কাশ্মীরে স্মরণকালের ভয়াবহতম একটা একটা হত্যাযজ্ঞ হয়েছে। সোজা আমি এখানে আর ধর্মীয় কোনো বিষয় দেখতে পাচ্ছি না, কোনো ধর্মীয় বিষয় টিষয় এখানে নেই। রাজনীতি যাই হোক, নোংরা রাজনীতি যাই হোক, ধর্মীয় বিষয় নেই। এবং মুসলিম পরিচয়ে ওখানে যা করা হয়েছে, আমাদের ধর্মের নামে যা করা হয়েছে, এটা কোনোভাবে কোনো অর্থেই কোনো যুক্তিতে গ্রহণযোগ্য না। এটা পাকিস্তান করুক, ইন্ডিয়া করুক, পাকিস্তানের জঙ্গিরা করুক, ইন্ডিয়ার জঙ্গিরা করুক। ইন্ডিয়া অভিযোগ করছে লস্কর-ই তৈয়বার উপরে গভীর অভিযোগ উঠেছে, তীব্র অভিযোগ উঠেছে, এবং তারা স্বীকারও করেছে এক পর্যায়ে কিছুটা। এবং এই লস্কর-ই তৈয়বা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর সমর্থিত, এটা সর্বজন বিদিত একটা মানবিক রিপোর্টগুলো আপনারা প্রত্যেকটা জিনিস দেখছেন। সেখানে বাংলাদেশ এই ঘটনার নিন্দা জানিয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিন্দা জানিয়েছেন এবং বলেছে যে ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামের বৈশরণ উপত্যকায় পর্যটকদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রাণহানির ঘটনার সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক্সে দেয়া এক বার্তায় প্রধান উপদেষ্টা এই নিন্দা জানান। সেই নিন্দার প্রধান উপদেষ্টা প্রেস শফিকুল আলম এক ফেসবুক পোস্টে তিনি এই তথ্য জানাচ্ছেন। প্রধান উপদেষ্টা ওই বার্তায় লিখেছেন, কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার ফলে প্রাণহানিতে আমার গভীর সমবেদনা জানাবেন। এই নেকারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এই পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধান ডক্টর ইউনূস। আমি মূল ফোকাসে যাচ্ছি অল্প সময়ের মধ্যে। ওইদিকে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আসুন আমরা যে জায়গাটায় ফোকাস করছি। ডক্টর ইউনূস নিন্দা জানিয়েছেন। একটা পোস্ট আমাদের চোখের সামনে পড়েছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি পোস্ট করেছেন। চলুন একটু পোস্টটা আমরা একটু চোখ বুলাই। কাশ্মীরের পর্যটক হত্যার নিন্দা জানাই, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। এটা তিনি একটা পোস্ট কপি করে তুলে ধরেছেন, তার উপরে তিনি নিজের মতো করে এই কয়েকটা বাক্য লিখেছেন, 3টা বাক্য লিখেছেন। কাশ্মীরের পর্যটক হত্যার নিন্দা জানাই, ডক্টর আসিফ নজরুল তিনিও নিন্দা জানাচ্ছেন, তবে এর পেছনে কারা আছে তা জানা প্রয়োজন। নিচের লেখাটা পড়তে পারেন। কি লেখা? পাকিস্তানকে প্রত্যাঘাত করা হবে কি হবে না আমার কাছে ইমেটেরিয়াল। আমি সিম্পলি বিশ্বাস করি না অমিত শাহ, অজিত দোভালদের সাহায্য ছাড়া কোনো অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে। মানে অজিত দোভাল ভারতের নিরাপত্তা উপদেষ্টা এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের কথা বলছেন বাংলাদেশের আইন উপদেষ্টার পোস্টে। তার বক্তব্য না, তিনি একটা বক্তব্য কপি করেছেন, কিন্তু তিনি নিশ্চয়ই ওন করেন বলেই সেটা কপি করেছেন। আগে তবু অনেক জায়গা ছিল যেখানে গিয়ে জঙ্গি ঢোকার সুযোগ ছিল। এখন টেকনোলজির উন্নতির পরে সেই সব জায়গা অতি সহজেই নজরদারি করা যায়। আর আমি কার্গিল যুদ্ধের পরে কাশ্মীরে গেছি, আমি কোনোদিন শুনিনি পর্যটকদের জঙ্গিরা হত্যা করে। আমাকে মিলিটারি কমান্ডার বুঝিয়েছিলেন জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না, কাশ্মীর বেঁচে থাকে ট্যুরিজমের উপরে, ওদের টার্গেট আমরা। মানে কাশ্মীরের জঙ্গি আক্রমণের চরম পর্যায়েও পর্যটকদের উপর আক্রমণের ঘটনা ঘটেনি। আচ্ছা, আর পেহেলগাঁও গুলমার্গ মিলিটারি কভারে মুড়ে রাখা হতো। জঙ্গিরা কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করেছিল, সেটাতেই বোঝা যায় যে প্ল্যানিং অনেক উপর থেকে এসছে। যদি পাকিস্তান দায়ী থাকে, বেলুচিস্তানের বদলা, মানে পাকিস্তান যদি দায়ী থাকে, তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার, তাদের দায় নিতে হবে বই কি। নরেন্দ্র মোদী জঙ্গি হামলা বন্ধ করে দিয়েছেন, এই দাবিটা তাহলে মিথ্যা ছিল। লিখেছেন সায়াক ঘোষ চৌধুরী, কলকাতা থেকে। এই পোস্টটা ডক্টর আসিফ নজরুল তিনি তুলে ধরেছেন। মানে এই যিনি সায়াক ঘোষ চৌধুরী কলকাতার, তিনি বলছেন যে ভারতের সরকার নরেন্দ্র মোদী জঙ্গি হামলা করতেন আগে এটা বন্ধ হয়নি, বা অমিত শাহ জড়িত, অজিত দোভাল জড়িত, এরকম ইঙ্গিত করছেন। এবং সেই ইঙ্গিতটা বাংলাদেশে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তুলে ধরছেন। তো একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিন্দা জানাচ্ছেন, আরেকদিকে তার আইন উপদেষ্টা এবং এই সরকারের প্রভাবশালী উপদেষ্টা বলা হয়, তিনি আরেকজন যিনি ইঙ্গিত করছেন ভারতের দিকেই, যেখানে ভারত এই হত্যাকাণ্ডের জন্য অভিযোগ করছে পাকিস্তানের দিকে। ইভেন আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম না, আমি বললাম যে অথেন্টিফিকেশন আগে স্বীকার করে নিচ্ছে, অথেন্টিফিকেশন এখনো আমার কাছে 100% না, তবে আমি দেখেছি যে সৌদি আরব থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছিলেন, তিনি পাকিস্তানের আকাশ সীমা অ্যাভয়েড করে এসছেন। নিশ্চয়ই এটা অনেক সিগনিফিকেন্ট। তো এই দুই দেশের সম্পর্ক যখন এই জায়গায়, তখন এরকম একটা পোস্ট আমাদের সামনে আসা আমাদের দেশে থেকে, জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কূটনৈতিক যুদ্ধে বাংলাদেশের অবস্থানটা ভারতের সাথে আবার ইন্ডিকেট করে কিনা যে এই সরকার ভারতের সাথে সম্পর্ক এবং ভারতকে কোন দৃষ্টিভঙ্গি থেকে, কার দৃষ্টিভঙ্গি থেকে দেখছে।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।